আমাদের ঘরে পাবলিক সেক্রেটারি আমাদের ঘরে পাবলিক সেক্রেটারি তারা কিছু জানে না এবং এসআই আতাউর রহমান উনি প্রতিবেদন দিচ্ছে যে এই সাক্ষীর কোনো সত্যতা পায় না। এছাড়া এই মামলায় আমাদের মিথ্যেভাবে ভাষানো হয়েছে। সবাই নিছেন এবার হাসছেন বাংলাদেশে সত্য মিথ্যা মিলিয়ে মামলা আছে না করে মামলা। তারপর স্বামীর বিরুদ্ধে কি রায় হয়েছে? আমার স্বামীর বিরুদ্ধে সাজা দিচ্ছে। বরিশালস্থ সাগরদী এলাকার ঘটনা এবং এই ঘটনার যে ভিকটিম মেয়েকে এরা 5 জনে ধর্ষণ করেছে পর্যায়ক্রমে একের পর এক এবং এই মেয়েটাকে সারা রাত ভর ধর্ষণ করছে, পানি খাইতে চাইছে, তাকে প্রস্রাব করে খাওয়াইছে এবং এই মেয়েটাকে ধর্ষণ করিয়া ফালাই রাখার পরে তার মা খুঁজে পাইয়া তাকে বরিশাল মেডিকেল কলেজে ওসিসিতে ভর্তি করে এবং বরিশাল মেডিকেল কলেজে আসার পরে এই মামলা হয়। মামলায় আজকে এই বিজ্ঞ আদালতে 11 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এই সাক্ষ্যের জেরা জবানবন্দির ভিত্তিতে বিজ্ঞ আদালত এই সমস্ত আসামিদেরকে 4 জন আসামিদেরকে যাবজ্জীবন 4 জন আসামিদেরকে ফাঁসির কাছে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকরী করার জন্য আদেশ দিয়েছে। এই মোকদ্দমায় উপরন্ত প্রত্যেক আসামিকে 1 লক্ষ টাকা জরিমানা করেছে, যে এই জরিমানার টাকাটা সেই সুইটি পাবে। আর এটাও বলে রাখি, এই সুইটি এখন বর্তমানে ভারসাম্যহীন। সুইটি অনেক সময় আত্মহত্যা করতে চায়, সুইটি বাঁচতে চায় না, সে এখন ঠিক মানুষ আছে ভারসাম্যহীন। মামলার রায় আপনার কতটুকু সন্তুষ্ট? সরকার পক্ষে আমি মামলা পরিচালনা করাই, আমি এই মামলায় সন্তুষ্ট, রায় সন্তুষ্ট। আমি অ্যাডভোকেট আব্দুল মান্নান মৃধা, পিপি নারী শিশু নির্যাতন। আচ্ছা, এই রায় কার্যকর চান কিনা আপনি? যে ঘোষণা দিল আদালত সেই রায় আপনি কার্যকর চান কিনা?